চকচক করলে যেরকম সোনা হয় না, ঠিক ওই রকমই বন্ধু বান্ধবী প্রতিবেশী তারা কখনোই কিন্তু আপনের মতো মনে হলেও তারা কখনোই আপনার জন্য আপন হয় না। আমরা বাংলাদেশিরা একটু আবেগপ্রবণ বেশি, আর এই আবেগের জন্য আমরা এমন এমন মানুষকে নিজের আপন মানুষ ভাবতে শুরু করি, সেই মানুষগুলো আপনার আপন হওয়ার যোগ্যতাই রাখে না। আপনাকে তো ঠিকই বুঝিয়ে দেয় যে সে আপনার কত আপন, আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে বা আপনাকে দাম দিচ্ছে বা আপনাকে কেয়ার করে, কিন্তু আসল বাস্তবতার রূপ কিন্তু আলাদা। সেই মানুষ কিন্তু আপনাকে বিন্দু পরিমাণ কেয়ার করে না, এমনকি আপনার দেওয়া কথাগুলো কখনই তার কাছে সীমাবদ্ধ রাখে না। সে সবসময় আপনাকে ছোট করার চেষ্টা করে, আপনাকে হেয় করার চেষ্টা করে, তবে সেই চেষ্টাগুলো কিন্তু আপনার আড়ালে হয়। সত্য যেরকম গোপন থাকে না, সেই মানুষটার কথাগুলো কিন্তু কৃতকর্মগুলো কিন্তু গোপন থাকে না, ঠিকই কোনো না কোনোভাবে আপনার কাছে চলেই আসে। আর যখন চলে আসে তখন কষ্টে বুকটা আপনার ফেটে যায়। আপনি বিশ্বাসই করতে চান না যে এই মানুষটাও এরকম একটা রূপ থাকতে পারে, বা সে আপনাকে নিয়ে এই ধরনের কথা বা হিউমার ছড়াতে পারে, বা আপনার আড়ালে আপনার পিছনে আপনাকে আঘাত করে, ছুরি দিয়ে আঘাত করে কথা বলতে পারে। আসলে এটাই বাস্তব। আমরা বন্ধু বান্ধবী প্রতিবেশী এদের কাছ থেকে অনেকটাই নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। এই মানুষগুলো আপনার অবসর টাইমে যতটুকু বিনোদন দিয়ে থাকে তার চেয়ে বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমি বলছি না যে আপনি কারোর সাথে মিশবেন না, আপনার আশেপাশে মানুষের সাথে মিশবেন না, বন্ধু বান্ধবীর সাথে মিশবেন না। অবশ্যই মিশবেন, তবে তার কিছুটা লিমিটেড বজায় রাখবেন। তার মানে হচ্ছে মানুষের কাছে গিয়ে কখনো কারো নামে কোনো কিছু শোনার চেষ্টা করবেন না। সে যদি কারো নামে বা তার কাছের কিছু মানুষের নামে আপনার কাছে তাদের গীবত করে থাকে, এই কথাটা মনে রাখবেন, সে কাছের মানুষের বিশ্বাসই রাখতে পারলো না, সে আপনার বিশ্বাস কি করে রাখবে? এই ধরনের মানুষগুলোকে বলা হয় ডাবল ফেস। আর এই ডাবল ফেস মানুষ থেকে নিজেকে যতটুকু পারবেন দূরে রাখার চেষ্টা করবেন, কারণ এরা আসলে সময় সাপেক্ষে অনেকটাই ভয়ঙ্কর। জীবনে অনেক ঠকেছি, মানুষের অনেক অবহেলা, অনেক ধিক্কার পেয়েছি। সেটা কেন জানেন? মন থেকে ভালোবাসার কারণে, মানুষকে বিশ্বাস করার কারণে। আর মানুষের কথা তো নিজে ঠিকই গোপন করে গেছি, কিন্তু আপনাকে সাক্ষী বানিয়ে, আপনাকে ছোট করে সবার কাছে খারাপ বানানোর চেষ্টা করে। আর এত পরিমাণ কষ্ট পেয়েছি জীবনে, আমি চাই না এরকম ঘটনা আরও কারো সাথে ঘটুক। জীবনে একটা শিক্ষা তো হয়ে গেছে, সেটা হচ্ছে যে মানুষকে কখনই ফেস দেখে তার ভালো মন্দ নির্বাচন করতে যাবেন না, কারণ অতি ভালো চেহারার মাঝে লুকিয়ে থাকে কিছু ভয়ানক টাইপের লোক বা মানুষ, যাদেরকে চেনা বড়ই কঠিন। আর যে মানুষগুলো দেখবেন অন্যের জন্য ভালো হতে পারে না, সে আপনার জন্য কখনো ভালো হবে না, কারণ এই ধরনের মানুষ খুবই ভয়ানক। অনেক কথা হলো আপনাদের সাথে নিজের অভিজ্ঞতা এবং সাবধান